এখানে দেখা যায় এখানে স্ট্রাকচার তো এরকম আছে। স্ট্রাকচারটা এখানে সুইং তৈরি করছে, এভাবে করে সুইং করে যাচ্ছে মার্কেট। আবার এখানে সুইং করে মার্কেট এভাবে যেতে পারে। যদি এখানে যদি এঙ্গেল পাই তাহলে স্যার নিচে দেখাচ্ছে, কিন্তু নিচে গ্যাপ আছে বলে ট্রেড নিতে পারবো। আচ্ছা দেখা যাক এখানে যদি এখানে যদি এঙ্গেল যদি পাই, একটা এঙ্গেল যদি পাই, আর আমাদের এখানে গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, একটা গ্যাপ আছে, এটাতে কুইক দেখতে হবে। আচ্ছা উইকে যাতে ক্লোজ না করে এটা খেয়াল রাখতে, যদি হয় এঙ্গেল যদি করে এখানে তো টার্নার ট্রেড প্লেস করতে পারেন। ওকে দেখা যাক কী হয়। আর 18 সেকেন্ড আছে। এনগলফ করতে হবে। এনগলফ না করলে আমরা ট্রেড নিতে পারবো না। এনগলফ করেনি। আচ্ছা এনগলফ করেনি। এনগলফ যদি করে নিত তাহলে আমরা নিচে যেন একটা ভাবতে পারতাম ট্রেড, ঠিক আছে, কারণ ভাবতে পারতাম। মার্কেট সবসময় এই মার্কেট এভাবে সুইং করে যাচ্ছে, সুইং করে যাচ্ছে, এভাবে সুইং করে নিচে নামবে, এবার নিচে নামার পর আবার এবার সুইং করে উপরে যাবে মার্কেট, তখন এটা হবে হায়ার হাই। এটা যখন ব্রেক বস হয়ে যাবে তখন এটা হয়ে যাবে হায়ার লো। ওকে, তো এই যে সুইং করছে এই সুইংয়ে আমরা ট্রেড নিতে পারি যদি ওয়াটার ব্লক বা অন্য কিছু না থাকে তাহলে। আচ্ছা দেখা যায় এখানে বডি ইনক্রিজ করছে, এখানে ট্রেড নিতে পারবো একটা। আচ্ছা এখানে বডি ইনক্রিজ মানে এখানে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল ইনক্রিজ করছে। আচ্ছা ইনক্রিজ করছে, তো আমরা একটা ডাউনের ট্রেড নিব যদি এই একটা লেভেল। আচ্ছা দেখা যাক, কিছুটা মার্জিনের সেফটি নেব, উপরে যেতে দেবে। এখানে আর ট্রেড প্লেস করা যাবে না। যদি এরকম হতো এখানে এটা উইকের উপরে মার্জিনাল সেফটি নিতাম, এবার এই পর্যন্ত গ্যাপ পর্যন্ত ফিল করতে আসবে মার্কেট, ঠিক আছে, কিন্তু মার্জিনাল সেফটি দিল না আমাদের, তাই আর ট্রেড প্লেস করার, কারণ এখানে এই লেভেলে লেগে উপরে যেতে পারে মার্কেট, ঠিক আছে, এভাবে করে চেঞ্জ করতে পারে। আচ্ছা দেখা যাক অন্য কোনো মার্কেট দেখি। আচ্ছা এখানে একটা ট্রেড প্লেস করতে পারি ডাউনওয়ার্ড সাইডে, একটা ডাউনওয়ার্ডের ট্রেড প্লেস করলাম, দেখা যাক কী হয়। আচ্ছা দেখা যাক ট্রেড। देखा जाए ये ट्रेड मेरा विन है। मैं कुछ काम से बाहर गए, মানে বাইরে গেছিলাম। দেখো এখানে আমাদের ট্রেডটা আমি যদি দেখাই, এই যে এই ট্রেডটা এখন দিলাম, এখন কিন্তু উইন আছে, ঠিক আছে, এই যে এই ট্রেডটা উইন। ওকে আচ্ছা আরও এক দুটো ট্রেড দেখাই আমি। ওকে দেখো মার্কেট, আচ্ছা এখানে একটা ট্রেড আমি নিতে পারবো যদি এখানে একটা অর্ডার ব্লক আছে। ওকে এটা একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক, ড্র করা হলো না, এই যে এটা একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক আছে। ওকে আচ্ছা তো মার্কেট উপরে যাবে, এখানে কিছু বলা অর্ডার ব্লকের মধ্যে থাকলে আমরা ট্রেড কিছু নেবো না। আচ্ছা কিন্তু হাই প্রবাবিলিটি যে মার্কেট উপরে যাবে। আচ্ছা অন্য কোনো আমি দেখি চার্ট দেখি। আচ্ছা ওভারঅল ট্রেন্ড কিন্তু এখানে ডাউন, কিন্তু আমাদের প্যারাবোলিক আপ দেখাচ্ছে, কিন্তু আপের ট্রেড নেবো না। এই যে এখানে ডাউন দেখাচ্ছে, কিন্তু এখানে যদি ইনগালফ করে তাহলে আমরা নিচে ট্রেড নিতে পারবো, ঠিক আছে, এটা আমার স্ট্র্যাটেজি। দেখা যায় এখানে যদি ইনগালফ করে দেয় আর যদি নিচে আসা এই ক্যান্ডেল নেক্সট এই ক্যান্ডেলটা যদি বিগ ক্যান্ডেল হয় আর যদি ইনগালফ করে দেয় তাহলে নিচে আমি ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করবো। আচ্ছা দেখা যাক। আচ্ছা কিছুক্ষণ ওয়েট করতে হবে।
এখনো কিন্তু ইনগলফ করেনি। 10 সেকেন্ডে দেখা যায়। আচ্ছা, ইনগলফ করে দিয়েছে। আমরা একটা ডাউনের ট্রেড প্লেস করবো। ওকে, একটা দেখা যাক কি হয়। ওকে, দেখে একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে একটা লেভেলে ক্লোজ দিয়েছে। একটা লেভেলে ক্লোজ দিয়েছে, তো তবু দেখা যাক। মার্কেট ট্রেন্ড আমাদের ডাউন। ওকে, আমাদের প্যারাবোলিক সার্কেল ডাউন বলছে, কি হয়। ওকে ওকে, দেখতে পাচ্ছ কত সুন্দর মার্কেট ডাউন আসছে। আচ্ছা, এটা আমাদের ডিপ পয়েন্ট। ওকে, নেক্সট আবার একটা ট্রেড প্লেস করতে পারবো। মার্জিনাল সেফটি নেই, এখানে কোনো ফেয়ার ভ্যালু। আচ্ছা, লিকুইড এখানে না, যদি এরকম পয়েন্ট যদি থাকে, আচ্ছা, যদি এরকম পয়েন্ট থাকে, লাস্ট পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো যদি থাকে, আর এই পয়েন্টগুলো থেকে যদি রিজেকশন নেই, লাস্ট পয়েন্ট থেকে, তাহলে আমরা ট্রেড প্লেস করবো না ডাউনের দিকে। কারণ এখান থেকে লিকুইডিটি বলে একটা থাকে, এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে। এই লাস্ট পয়েন্ট যদি এর উপরে ক্লোজ দিত, এই যে লাস্ট পয়েন্টের যদি উপরে ক্লোজ দিত, তাহলে আমি ট্রেড প্লেস করতাম। কিন্তু এখান থেকে রিজেকশন নিয়েছে, তো মার্কেট উপরেও যেতে পারে, নিচেও আসতে পারে, কোনো কিছু বলা যাবে না। এটা একটা বিগ ক্যান্ডেল আছে, তাই জন্য। তো এখানে তো মার্কেট ডাউন আছে, ট্রেন্ড ডাউন আছে, প্যারাবোলিক সার্কেল সিগন্যাল আছে, তাই ডাউন আসছে। আচ্ছা, এখানে একটা লেভেল আছে, এটা লেভেলে ক্লোজ দিয়েছে, তাই জন্য আমরা কোনো ট্রেড প্লেস করবো না। ওকে, আচ্ছা ঠিক আছে। এই ট্রেডটা প্লেস কেন করলাম, যে বললাম যে ট্রেন্ড ডাউন আছে, আপ প্যারাবোলিক আপ দেখাচ্ছে, কিন্তু আমরা আপের ট্রেড প্লেস করবো না। ট্রেন্ড ডাউন কিন্তু মার্কেট আপ দেখাচ্ছে, আপের যখন আমাদের প্যারাবোলিক সার্ক বা আমাদের স্ট্রাকচার যেখানে যদি ইনগলফ করছে, প্যারাবোলিক সার্ক দেখছি ডাউনে আছে, তখন আমি ট্রেড প্লেস করেছি, তাছাড়া প্লেস করিনি। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ডে থেকে আমি আবার ট্রেডের ভিডিও আপলোড করব। ওকে, থ্যাংক ইউ।